আসসালামু আলাইকুম। আমি তানজু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক গরম পড়েছে, তাই আপনার ভাই বাঙ্গি নিয়ে এসে কলা নিয়ে এসে বাঙ্গি দিয়ে কলা দিয়ে আজকে জুস বানাবো। এই দেখেন আপনার ভাই নিয়ে এসছে। এই যে আমার মেয়ে বলতেছে বাঙ্গি দিয়ে জুস খাবে। কি খাবে? জুস খাবে। জুস খাবে, অনেক মজা করি না? এই যে দেখেন কলা, কি এই কলা দিয়ে এই বাঙ্গিটা জুস বানাবো অনেক সুন্দর করে। তাহলে আমি বাঙ্গি, এই দেখেন বাঙ্গি দিয়ে এই গরমের মধ্যে কলা দিয়ে আরও বিভিন্ন ধরনের ফল দিয়ে যদি জুস বানান তাহলে মজাই লাগবে খেতে, আর ভালো লাগে। আমরা আজকে বাঙ্গির জুস বানাবো কলা দিয়ে। এর সাথে আপেলও দেওয়া যায়, দইও দেওয়া যায়, তাহলে ভীষণ মজা হয়, অনেক ভালো হয় খেতে। এই যে দেখেন না, বাঙ্গিটা অনেক সুন্দর, কি সুন্দর, কত বড় একটা বাঙ্গি এনেছে আর অনেকগুলো কলা এনেছে, একখানা কলা এনেছে। যে গরম পড়েছে, বাচ্চারা খাবে, বড় মানুষরা খাবে, যারা রোদে যায় তারা অনেক গরম, তাই জন্য এই বাঙ্গিটা দিয়ে আজকে জুস বানাবো। এখন যে গরম, বাচ্চাদের বাইরে খেলানো যায় না, তাই ওদের নিয়ে ঘরেই টাইম পাস করা হয় ঘরেই। এখন জুসটা বানিয়ে রান্না করতে যাব। আজকে আমের ডাল রান্না করবো, গরম পড়েছে, আমের ডাল রান্না করব, আর আছে আজকে লতিকা শুটকি ভুনা করব। তাহলে আজকে এখন যাই, বাঙ্গিটা সুন্দর করে কেটে এনে আপনাদের দেখাইতেছে কিভাবে জুস বানাই। এই যে বাঙ্গিটা আপনার ভাই নিয়ে আসলো, কলা নিয়ে আসলো। এই যে দেখে একটু সবগুলো কেটে কুচি কুচি করেছি। এখন এটা দিয়ে সুন্দর করে জুস বানাবো, তারপরে সবাই মিলে মজা করে খাবো। এটার ভিতরে চিনি দেবো কলা, আরও আপেল দেবো, সবগুলো সুন্দর করে দিয়ে দই দিলে আরো ভালো হয়। ঠান্ডার ভিতরে ঠান্ডা আরো ভালো লাগে, আইসক্রিমের একটা ফ্লেভার আসে। এখন দিলাম চিনি দিয়ে যাই, ব্লেন্ডার করে নিয়ে আসি, স্টার্ট করে দাও। এই যে জুস বানিয়ে নিয়ে আসলাম। এখন এই জুসটা ঢেলে দেখবো কেমন মজা হয়েছে, তারপরে সবাইকে একটু একটু করে জুস দেবো। এই যে দেখেন জুসটা কত সুন্দর ঘন হয়েছে, কি সুন্দর কালার হয়েছে, দেখছেন? এরকম গরমের মধ্যে আপনারা বাসায় জুস, বাঙ্গির জুস খাবেন, বাচ্চাদেরও খাওয়াবেন, তাহলে সবাই ভালো থাকবেন এই গরমে। দেখেন আমার মেয়ে কি করতেছে, মেয়েকে একটু দেই কেমন লাগে। নাও, এই যে আম পাকা, ও আবার এই আম জুসের বাঙ্গিরে বলে আম। তা আমি একটু ট্রাই করে দেখি কেমন লাগে। অনেক মজা হয়েছে, আপনারাও বাসায় এরকম ট্রাই করে দেখবেন। সবাইকে এখন আমার হাজব্যান্ডকে দেবো, আমার শাশুড়ি মাকে দেবো, আমার ননাস আইছে তাকেও দেবো, সবাই মিলে খাবো। আজকে অনেক গরম পড়েছে, তাই ভাবলাম কি আমের ডাল রান্না করবো, আর আমের একটু ভর্তা বানাবো। আপনাদের ভাই বলছে কি একটু আমের ভর্তা বানাইতে, সেই জন্য এই যে আমগুলো, এই দেখেন কত সুন্দর সুন্দর বড় বড় আম, সেই আমগুলা কিনে আনা হয়েছে। সেজন্য এখন আমটা ছিলে ভর্তা বানাবো। এই আমটা পেকে গেছে, আমটার কালারটা অনেক সুন্দর, ভর্তা বানালে অনেক সুন্দর হইব। খালি স্টপ করে দাও, স্টপ করে দাও। এই দেখেন পাতলা পাতলা করে সুন্দর করে আমটা কাটতেছি। আমটা কেটে একটু শুকনো মরিচ দিয়ে, লেবু দিয়ে, হালকা চিনি দেব, ঝাল বেশি দেব না, গরম তো, গরমে বেশি ঝাল খাওয়া ভালো না, সেজন্য আর কি। এখন আমি বন্ধ করে দাও। দেখেন কাঁচামরিচ চিরি চিরি করে কাইটটা, এখানে 2টা কাঁচামরিচ কাটছি, বেশি কাঁচামরিচ কাটবো না, ঝাল হয়ে যাবে। আর এই যে দেখেন লেবু পাতা, 2টা লেবু পাতা দিয়ে সুন্দর করে কুচি কুচি করে কাটতে। এই যে লেবু পাতাগুলো, এই যে লবণ দেবো এখন, কাঁচামরিচের সাথে লবণ দিয়ে দেখেন কি সুন্দর করে
ইয়ে করবো, স্টার্ট করে দাও একটু চিনি নিয়ে নিবে। এই যে হালকা চিনি দেবো, এই চিনি দিয়ে মরিচটা সুন্দর করে মাখাবো। মাখায় এই যে সুন্দর করে এই যে এই যে হয়ে গেছে সুন্দর আম ভর্তা। এই যে দেখেন আমি একটু খেয়ে দেখতেছি আম ভর্তাটা কেমন হয়েছে। টক মিষ্টি অনেক মজা হয়েছে। যারা বাসায় বানাবেন, আপনাদের হালকা ঝাল, হালকা মিষ্টি দিলে বাচ্চারাও খাবে, বড়রাও খেতে পারবে। এখন নিয়ে আমি আমার হাজবেন্ডকে দেবো, সে ঘরে আছে, কাজের থেকে এসেছে তো তাই গরম, তাই একটু আম ভর্তা খেলে তারও ভালো লাগবে। ডালটা কি সুন্দর করে বলক হয়েছে, এখন ডালটা নামায় ফেলে এই সুন্দর করে পেঁয়াজ রসুন কেটে রেখেছি, এখন এই বাগার দেব। আমের ডাল বাগার দেওয়ার জন্য যে রসুন পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি দুটো শুকনো মরিচ, যেন আমের স্বাদটা অনেক সুন্দর হয়, মজা হয়। সুন্দর লাল হয়ে গেলেই আমের ডালের ভিতরে দিয়ে দেবে। যে আমি ডালটা নামিয়ে রেখেছি আপনাদের দেখাচ্ছি। এই যে ডালের ভিতরে কি সুন্দর আম দেখতেছেন, আম দিয়ে অনেক মজা লাগে খেতে ডাল, আর গরমের দিন আমের ডাল খাওয়া ভালো। এই যে আমের ডালটা বাগার দিয়ে ফেলেছি, একটু পরে নামায় ফেলবো। দেখেন গরমের ভিতরে আমের টক, আমের ডাল দিয়ে আম দিয়ে ডাল রান্না করেছি টক করে, যেন খেলে অনেক ভালো লাগে গরমের দিনে। দেখছেন কি সুন্দর করে আমের ডাল রান্না করেছি। আপনারাও বাড়িতে এভাবে রান্না করবেন, বাচ্চাদের খাওয়াবেন, আপনারাও খাবেন, অনেক ভালো লাগবে। আজকে শুটকি ভুনা করব, সেজন্য এই যে দেখেন শুটকিগুলো সুন্দর করে টালতেছি। সুন্দর করে টাললে লাল লাল করে টালবো, টাইলে ধুয়ে সুন্দর করে ধোবো, ধুয়ে সুন্দর করে পেস্ট দিয়ে রসুন দিয়ে সুন্দর করে ভুনা করব। আজকে আমরা রান্না করেছি আমের ডাল আর শুটকি ভুনা। আর আপনাদের ভাইয়া একটু আম ভর্তা খেতে ছিল, তাই সেজন্য ভাইয়ার জন্য, আপনার ভাইয়াদের জন্য একটু আম ভর্তা বানাইছি। আজকে অনেক গরম পড়েছে, আমার বাচ্চাদের জন্য আজকে বাঙ্গির জুস বানাইছি, বাঙ্গি আর কলা আর দুধ দিয়ে একটু হালকা দই দিয়ে সুন্দর করে বানাইছি বাঙ্গির জুস। দেখছেন শুটকিগুলো কি সুন্দর করে টালছি, টালা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে শুটকিগুলো। এখন এটা সুন্দর করে ধুবো, ধুয়ে সুন্দর করে এই যে পেস্ট মরিচ কেটে রেখেছি, রসুনও কাটার আছে। এখন সুন্দর কড়াইতে তেল দিছি, তেল দেওয়ার পর রসুনগুলো দিছি, এখন পেস্ট দেব। এই যে এখন পেস্টগুলো দিয়ে দেবো সুন্দর করে। পেস্টের সাথে হালকা তো আদা রসুন দিয়ে দেবেন, শুটকি ভুনার মধ্যে পেস্ট দিলে অনেক ভালো হয়। পেস্টটা সুন্দর করে দিচ্ছি, পেস্টটা ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে এই ধোয়া শুটকিগুলো সুন্দর করে এটার ভিতরে দিয়ে দেব। এই যে পেস্টটা হালকা হালকা লাল লাল হয়ে গেছে, পেস্টটা সুন্দর করে লাল লাল হয়ে গেছে। এখন সামান্য পানি দেব, পানি দেওয়ার আগে হলুদ মরিচ দিয়ে দেব, হলুদ মরিচ একটু জিরার ফাঁকি দিলাম। এখন সুন্দর করে মশলাটা কষাবো, একটু পানি দেব, মশলাটা সুন্দর করে কষে। দেখেন খুব সুন্দর করে ভুনা করতেছি। মশলাটা দিলাম সুন্দর করে, দেখছেন মশলাটা কষানো হয়ে গেলে শুটকিটা দেব।
মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর করে, দেখছেন। পেঁয়াজ রসুন, হালকা একটা টমেটো দিয়েছি, কিছুটা দিয়েছি কাঁচামরিচ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা করেছি। এখন শুটকিটা দিয়ে দেব। এই যে দেখেন শুটকি কি সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি, এখন শুটকিগুলো দিয়ে দেব। গরমের ভিতরে শুটকি ভুনা, আমের ডাল দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। সেজন্য আপনাদের ভাইয়া বলল শুটকি ভুনা করতে, তাই শুটকি ভুনা করলাম অনেক সুন্দর করে মজা করে। আমরা আজকে সবাই মিলে একসাথে বসে ভাত খাবো। এই যে কি সুন্দর শুটকি ভুনা হয়ে গেছে, এখন নামাইয়ে ফেলবো। আজকে আমের ডাল আর শুটকি ভুনা দিয়ে অনেক মজা করে সবাই মিলে ভাত খাবো, দেখাবো। এখন ভাত খাবো সবাই। এখন দুপুর হয়ে গেছে তো, তাই রান্নাটা শেষ। এখন যাব গোসল করতে। এই যে আম ডাল দিয়ে ভাত বেড়েছি, এই যে শুটকি ভুনা দিয়ে ভাত নিয়েছি, আর এই যে আম ডাল। এখন সুন্দর করে মজা করে খাবো দুপুরের খাবার। আপনারা যদি আমাদেরকে আজকের আয়োজনটা আপনাদের যদি ভালো লাগে ব্লগসটা, তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি, সেই ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইব না করেন না কেন? প্লিজ ভাইয়া ও আপুরা বেশি বেশি আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন, জানি আমি আপনাদের নতুন নতুন ভিডিও, ভালো ভালো ভিডিও দেখানো উৎসাহ পাই। এখন আমি সুন্দর করে মজা করে ভাত খাবো, দেখেন আম ডাল দিয়ে।